পর্যায়ে আসলে এর ভিতর ধুয়ে পানি ঝরিয়ে নেওয়া চাল ও ডাল দিয়ে দিচ্ছি। এবার চাল ও ডালগুলি 20 থেকে 25 মিনিটের মতো ভেজে নিব। এই ডালগুলি কিন্তু বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। চালগুলি ভাজতে ভাজতেই এর ভিতর আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি শুকনা মরিচ। এগুলি মাঝখান থেকে কেটে দিয়েছি। তারপর আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। একসাথে বেটে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও কিছুক্ষণ ভেজে নিব। হবে কতটুকু পানি আছে। চালের উপর থেকে 4 আঙ্গুল পানি বেশি থাকলেই বুঝবেন পানি দেওয়া একদম সঠিক আছে। আবারও 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি। তারপর এতে 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খিচুড়ি রান্না অলমোস্ট ডান। আমি এর মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম। এবার এটি আপনারা মাংস, ইলিশ মাছ ভাজি, ডিম ভাজি, আলু ভাজি বা বেগুন ভাজির সাথে খেতে পারেন। আজকে আমি একটু ভিন্নভাবে ইলিশ মাছ ভাজি করেছি, তাই এই রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্স, আই বাটন ও ভিডিও শেষে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, ইলিশ মাছ ভাজির পাশাপাশি আমি এখানে আমের মোরব্বা বানিয়েছি। এটি টক মিষ্টি আচার, খিচুড়ির সাথে খেতে খুবই মজা লাগে। আর এখানে রসুনের আচার আছে, এগুলি আমার আম্মুর তৈরি। এগুলি সবই খুবই মজার। আপনারাও এভাবে খিচুড়ি ও ইলিশ মাছ ভাজি বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।